ছাত্রদের লাশ গুমের ভয়াবহ তথ্য দিল আন্তর্জাতিক মিডিয়া। ছাত্রদের আন্দোলন শুরু হওয়ার পর যখন এই আন্দোলন নিয়ে সরকারের মন্ত্রী এমপিরা অনেকটাই হেলাফেলা শুরু করে, কিন্তু ছাত্রদের এই আন্দোলন যে এতটা ভয়াবহ রূপ নেবে তা কল্পনাও করতে পারেনি আওয়ামী লীগ। ফলে ছাত্রদের এই আন্দোলনকে রাজাকারের ছেলেদের আন্দোলন বলে কটাক্ষ করলে আন্দোলন বন্যার পানির মতো চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আওয়ামী লীগ মাঠ ছাড়লে পুলিশও পিছু হটতে থাকে। ফলে ক্ষমতা বাঁচাতে সেনা নামানো জরুরি হয়ে পড়ে এবং সেনাদের একটি ছোটোখাটো গণহত্যা চালাতেও আদেশ দেওয়া হয় বলে জানা যায়। সেনাবাহিনী প্রথম দিন নামতে অস্বীকার করে। এক পর্যায়ে সেনাদের দেওয়া হয় বিশাল অঙ্কের টাকার অফার এবং নিশ্চয়তা চাওয়া হয় ছাত্রদের দমাতে যে কোনো পর্যায়ের গণহত্যারও। বিশাল অঙ্কের টাকার অফার পেয়ে মাঠে নেমে পড়ে সেনাবাহিনী। নিভিয়ে দেওয়া হয় মহাসড়কের বিদ্যুতের আলো, গণহারে চালানো হয় গুলি। শুধু সেনা নয়, নামানো হয় বিমান বাহিনী সহ র্যাব, ছোড়া হয় আকাশ থেকে মুহুর্মুহু গুলি। ফলে পড়তে থাকে একের পর এক লাশ। ফলস্বরূপ তৈরি হয় ছাত্রদের লাশের এক বিভৎস চিত্র। এরই মধ্যে আন্তর্জাতিক মিডিয়ায় 900 ছাত্রের মৃত্যুর খবর দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা আরও অনেক বিশাল। কিছুক্ষণ আগে আন্তর্জাতিক মিডিয়ায় আরও ভয়ানক খবর প্রকাশ হয়েছে যে বিমানে করে ছাত্রদের লাশ সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ার এই খবরে আবার তোলপাড় শুরু হয়েছে। এমন খবরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন স্থান।